তো বন্ধুরা, এখন রাত 12টা বেজে ঠিক 37 মিনিট। আমি এত রাতে জেগে রয়েছি বসে শুধুমাত্র একটাই কারণ, সেটি হলো অঙ্কুশের নতুন সিনেমা মির্জা সিনেমার টিজারটি দেখবো বলে। তো বন্ধুরা, টিজারটি দেখে আমি ঘুমাবো কি, সত্যি কথা বলতে আমার ঘুমই উড়ে চলে গেল। এরকম মারকাটারি সিনেমার টিজার যদি আপনিও দেখেন, তো আমি বাজি লাগিয়ে বলতে পারি যে কারো ঘুমই উড়ে যাবে। আপনারা যদি একটা বার শুধু দেখেন, তো আপনার কোনো রকমভাবেই মনে হবে না যে এটি একটি সাউথ সিনেমার থেকে কম কিছু বা হিন্দি বলিউড সিনেমার থেকে কম কিছু। আপনারা শুধু একবার টিজারটি দেখে নিন, তবেই বুঝতে পারবেন। টিজারটি কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। তো টিজারটির যে ভিউজ যে পরিমাণে বাড়ছে, কিছুক্ষণের মধ্যে যদি ট্রেন্ডিংয়ে না আসে, তো আমি এই চ্যানেল বন্ধ করে দেবো। এতটাই ধামাকাদার অ্যাকশন সিনেমা হতে চলেছে এটি। তো সত্যি কথা বলতে টিজারটি দেখার পরে আপনাদের তো একদম মাথাই নষ্ট হয়ে যাবে, এতটাই ধামাকাদার এতটাই অ্যাকশন সিনেমা হতে চলেছে এটি। তো প্রথমেই বলে রাখি, টিজারটি শুরু হয়েছে একটি তাস খেলার অঙ্ক দিয়ে। অর্থাৎ তাসে যেরকম টেক্কা সাহেব বা জোকার থাকে, সেরকম কিছু দিয়েই একটি মিশ্রণ করে একটি গল্প বলার চেষ্টা করা হয়েছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে এটি যে একটি জটিল কাহিনী হতে চলেছে সিনেমার, সেটি এই টিজারটি দেখলেই বোঝা যাবে। এবং ভেতরে যে আরও অনেক কাহিনী রয়েছে এই সিনেমাটির ভেতরে, তাও টিজার দেখলেই বোঝা যাবে। আপনারা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো টিজারটির শুরুতেই দেখানো হচ্ছে ঋষি কৌশিককে। সম্ভবত ঋষি কৌশিক এই সিনেমার গল্পে যেটি রয়েছে, যে চরিত্রে আর কি অভিনয় করবে, সেটি হচ্ছে সম্ভবত পুলিশের চরিত্রে অভিনয় করতে চলেছে, পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে। এবং তারপরে দেখানো হচ্ছে ঐন্দ্রিলা সেনকে। ঐন্দ্রিলা সেন অর্থাৎ মুস্কান চরিত্র, তার নাম থাকে এই সিনেমাটিতে মুস্কান। মুস্কান সম্ভবত এই সিনেমাটিতে একটি মাছওয়ালির চরিত্রে অভিনয় করতে চলেছে। এবং এই সিনেমার যে মূল ভিলেন হতে চলেছে, সে হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির লুকটাই অন্যরকম লাগছে। সবার লুকই বলতে গেলে একটা অন্যরকম মারকাটারি লুক হয়েছে এই সিনেমাটিতে। সিনেমার গল্প যেমন, সিনেমাটির ধারা যেমন, সেই রকমভাবে এই লুকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে সাথেই ঐন্দ্রিলা সেনের যেমন লুক হয়েছে, সেরকম ভিলেন হিসাবে কৌশিক গাঙ্গুলি সেরকম মারকাটারি লুক হয়েছে। এবার যদি বলতে হয় অঙ্কুশের কথা, তো সত্যি কথা বলতে অঙ্কুশের লুক যদি আপনারা দেখেন, আপনারা আঁতকে উঠতে বাধ্য হবেন। এটি আমি একদম 100% কনফার্ম করে লিখে দিতে পারি। এতটাই দুর্ধর্ষতম লুক হয়েছে অঙ্কুশের। দেখলে আপনার পুরো হাটকে লুক হয়েছে পুরোপুরি একদম। দেখলে একদম চমকে যাবে। যেহেতু একটি মুসলিম চরিত্রে অভিনয় করছে অঙ্কুশ, সেখানে যেহেতু তার নাম মির্জা থাকবে, তার লুক দেখলে একদম চোখে সুরমা পরা থেকে শুরু করে চুলের স্টাইল, তার মুখের অ্যাটিটিউড, তার ফিগার দেখলে আপনি সত্যি কথা বলতে আপনি ভাবতেই পারবেন না, মনে হবে যেন কোনো সাউথের হিরো অভিনয় করছে। এতটাই তার লুকটা ফুটিয়ে তোলা হয়েছে। আর টিজারটি দেখার পর মনে হলো যে সমস্ত সিন সিনারি দেখানো হয়েছে বা দৃশ্য দেখানো হয়েছে, তার ম্যাক্সিমামই শুটিং করা হয়েছে সম্ভবত পূর্ব মেদিনীপুরের দীঘা অঞ্চল বা মোহনা অঞ্চল, বিশেষ করে মোহনা অঞ্চল, যেখানে মাছ তোলা হয় নৌকায় করে বা ট্রলারে করে। ঠিক সেই রকম জায়গায় শুটিংটা করা হয়েছে যতটুকু দেখে মনে হচ্ছে। কারণ এর আগে আমি মোহনায় গেছি বহুবার, দীঘায় গেছি। তো সেখানকার যেসব দৃশ্য দেখে এসেছি আমি, তো এই টিজারটি দেখার পর মনে হচ্ছে সম্ভবত সেখানেরই শুটিংগুলো সব। কারণ এটা বলার কারণ হচ্ছে, যে সমস্ত এলাকাগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে মাছ ধরার এলাকা। শুটকি মাছ যেখানে তৈরি করা হয় আর কি, যেখানে আড়ত বলা হয় শুটকি মাছের, সেই সব অঞ্চল দেখানো হচ্ছে। এবং সারি সারি ট্রলার দাঁড়িয়ে রয়েছে, সেগুলো দেখানো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে দেখে বোঝাই যাচ্ছে, আমার আন্দাজ যতটুকু হচ্ছে, এটি হচ্ছে পূর্ব মেদিনীপুর এলাকার সম্ভবত দীঘার মোহনার অঞ্চলেই দেখানো হচ্ছে, এই টিজারটি দেখে যতটুকু আমার আন্দাজ হলো। তো সবকিছু মিলিয়ে এই সিনেমাটি যে একটি মারকাটারি সিনেমা হচ্ছে এবং দুর্ধর্ষতম সিনেমা হতে চলেছে, তার টিজার দেখে একদম সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। টিজারটি এতটাই মন ছুঁয়ে গেছে, সত্যি কথা বলতে এই এত রাত জেগে দেখছি তার একটাই কারণ, যে অঙ্কুশ অনেক দিন ধরে চেষ্টা করছে এরকম কিছু সিনেমা বানানোর জন্য। এবং নিজের প্রোডাকশন হাউস থেকে যেহেতু প্রথমবার বানাচ্ছে, সেই রকম করে আর কি তৈরি করা হচ্ছে, যাতে সবার মন ছুঁয়ে যায় এবং গল্প যাতে সবার থেকে ইউনিক হয়, সেদিকেও ধ্যান দিয়েছে অঙ্কুশ। এটি একটি তার ভালো প্রচেষ্টা। আশা করা যাচ্ছে টিজারটি দেখে যতদূর মনে হচ্ছে যে এটি একটি ভালো সিনেমা হতে চলেছে। এবং বাংলা সিনেমার কমার্শিয়াল জগতের যে একটি মোড় ঘোরাতে চলেছে এই সিনেমাটি, তা এখনই আন্দাজ পাওয়া যাচ্ছে। তো আর একবার বলে দিই, এই সিনেমাটির পরিচালনা করছে সুমিত সাহিল এবং গল্প লিখছে অর্ণব ভৌমিক। আর তার সাথে সাথে এই সিনেমার মিউজিক কম্পোজার হচ্ছে অনিক ধর এবং ঈশান মিত্র। তো যাই হোক, আশা করবো এই সিনেমাটি অবশ্যই ভালো হবে, টিজার দেখে যতদূর মনে হলো। এবং আমরাও চাই প্রত্যেকে যে সিনেমাটি ভালো হোক, কারণ এই ধরনের সিনেমা অবশ্যই বাংলা চলচ্চিত্রে অবশ্যই দরকার আছে। কারণ এই কমার্শিয়াল সিনেমা না আসলে বাংলা সিনেমার জগতে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। একমাত্র বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমাই পারে বাংলা সিনেমাকে ধরে রাখতে আগামী প্রজন্মের জন্য। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করবো। অনেক রাত হয়ে গেল, এই ভিডিওটি যখন আমি আপলোড করবো তখন হয়তো 2:30-3টো বেজে যেতে পারে। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।